মাগুরায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। 1971 সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা ঘটায়। 21 নভেম্বর বৃহস্পতিবার 2024 সকাল 11টার সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা জেলা শাখা মাগুরা। এ সময় র্যালিটি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গীর মোড় ও সৈয়দ আতর আলী সড়ক হয়ে জেটিসি রোডে গিয়ে শেষ হয়। মাগুরা শহরের হোটেল ফুড ইউতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আব্দুল গফফার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ রিজাউল করিম, সভাপতি জেলা শাখা মাগুরা। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক জেলা শাখা মাগুরা। প্রাক্তন সৈনিক সংস্থার প্রায় 1 থেকে 200 সদস্য উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে বলেন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার উপস্থিত বিভিন্ন পদবীর স্যারেরা যারা আসছেন তাদের সকলকে জেলা সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ, শুভেচ্ছা। 14 জন বক্তব্য রাখছেন। তার মধ্যে আমি প্রথমেই খেই হারাই ফেলছিলাম যে আমরা মনে হয় লাইন ছেড়ে যাচ্ছি, কিন্তু না, তারপরেই আমরা মূলত আজকে দিবসের তাৎপর্যের দিকে চলে আসছি। 21 নভেম্বর সবাই উচ্চারণ করে গেছেন। আমরা জানতাম না ক্যান্টনমেন্টে শুধুমাত্র আমরা এয়ারফোর্সে ইমপ্রুভ ডিনার, কোনো জায়গায় বড় খাবার, কোনো জায়গায় বড় ইত্যাদি ইত্যাদি। 21 নভেম্বর আমাদের পূর্বসূরীরা স্যাররা এক জায়গায় বসে পরিকল্পিতভাবে যুদ্ধ পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন এবং তারপরেই সংগঠিত মুক্তিযুদ্ধ পরিচালনা করায় 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পাই। মেজর জেনারেল মজুদ হক, মেজর জেনারেল এমআর খান, গ্রুপ ক্যাপ্টেন এবি সিদ্দিক শ্রীপুর, এয়ারফোর্স থেকে মাস্টার অফিসার গফুর, মাস্টার অফিসার মশিয়ার, অনারেবল অফিসার নুরুল ইসলাম, চেয়ারম্যান পশ্চিম ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আকবর হোসেন মিয়া শ্রীপুর, শাহশিলাপুর, অনারেবল অফিসার ওহাব, অনারেবল অফিসার আনোয়ারুল হক, অ্যাডভোকেট জিনা সাহেবের বাবা, আর একজন সার্জেন্ট হাজিপুরে, আমার নামটা মনে নাই, ডক্টর রহিসউদ্দিন সদর হসপিটাল ওনার বাবা, ফ্লাইট সার্জেন্ট নামটা জানতে পারি নাই, মাস্টার অফিসার জোয়ারদার পাটনান্দু আলী এবং ফ্লাইট সার্জেন্ট করিম হরেকৃষ্ণপুর মোহাম্মদপুরের পিটিআই পাড়ায় বাসা। এনারা সহ যারা স্টেডিয়াম পাড়ায় রাজ্জাক ভাইয়ের কাছে 54 জন সৈনিকের তালিকা আছে। এরপরে আমার গ্রামের একজন 3 জন সৈনিক মারা গেছেন, মোহাম্মদপুরে টোকন ভাই মারা গেছেন। এই এতগুলো সৈনিককে আমরা হারাইছি, আমরা খোঁজ রাখতে পারি নাই। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে কথা বলেন ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান। গৃহযুদ্ধ নিরসন করার ইউএন মিশন, যেটা আমরা বলে থাকি, মাধ্যমে সশস্ত্র বাহিনীর গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তোর মধ্যে প্রথম সারির একটা দেশ এবং আমরা সবাই সেই গর্বিত এবং গর্বিত বাহিনীর সদস্য হিসাবে দেশ সেবা করে এসেছি। সমাজের প্রতিটি স্তরে আমাদের গঠিত সদস্যরা গর্বের সাথে বিচরণ করছি এবং আমাদের প্রত্যেকের উচিত এই গর্ব চিরদিন ধরে রাখা। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে কথা বলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুন্সি আব্দুল মান্নান। 1971 সালে যখন মুক্তিযোদ্ধা শুরু হয় বাংলাদেশ স্বাধীনের জন্য, বিভিন্ন মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে এলোমেলোভাবে আমাদের মুক্তিযোদ্ধারা ছিল। 1971 সালের এই দিনে এক জায়গায় সংগঠিত হয়, সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনীর লোক একত্রিত হয়। হওয়ার পরেই তারা একসাথে যুদ্ধ ঘোষণা করে পুনরায়, যার জন্য আজকে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে। প্রথমেই স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের, যারা আমাদের মাঝে নাই, যারা আছে তাদেরকে স্মরণ করব যতদিন ওরা বেঁচে থাকবেন। যারা মরে গেছেন ওদের জন্য আমরা দোয়া করব। এইবার আমাদের সেনাবাহিনীর অনেক লোক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে চিরদিনের জন্য। আমরা যারা বেঁচে আছি তাদের জন্য সবসময় নামাজের পার্টিতে বসে তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আমরা সবাই যদি চেষ্টা করি, আমরা একজন সৈনিক বা একজন সার্জেন্ট বা একজন ওয়ারেন্ট অফিসারের স্ত্রী খুব অসহায় অবস্থায় আছে, আমরা সবাই যদি হাত বাড়াই 10টি করে টাকা দিলেই 100 জনে 1000 টাকা,
10,000 টাকা। আমরা যদি এইভাবে কাজ করতে পারি আমার মনে হয় ওই সৈনিকটার অনেক উপকার হবে। এই কিছুদিন আগে শুনলাম আমাদের এয়ারফোর্সের এক সৈনিক ভাই ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, উনি মারা গেছেন। উনার দোয়ার অনুষ্ঠান করবে সেই তার ওয়াইফের সেই সামর্থ্য নাই। আমরা সবাই কিন্তু খেয়াল করব, তার 2টি মেয়ে বিয়ে দিতে পারতেছে না। আমরা যদি সবাই মিলে 1,000 করে টাকা দিই, দেখেন কত টাকা, 500 করে দিলি 50,000 টাকা 100 লোক দিই। আমাদের মাগুরায় তো বহুত লোক এইরকমের, যার যদি কারোর বাড়ির কাছে কেউ থাকে আমরা আমাদের জেলা কমিটির কাছে বলবেন, আমরা আপনাদেরকে এইভাবে ডাকবো, আবার ডাকে আমরা বসবো, বসে এটা তার সাহায্য হাত বাড়াই দেওয়ার চেষ্টা করব। পাক সেনাবাহিনীর কর্তৃক আমরা নির্ধারিত হচ্ছিলাম, ঠিক ওই টাইমেই এই সশস্ত্র বাহিনী কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিতে পুলিশ, বিডিআর, আর্মি, এয়ারফোর্স, নেভি এবং পাবলিক সবাই একত্রিত হয়ে আমরা এই দেশকে স্বাধীন করি। যে কারণে এই দিনটাকে আমরা সবাই ধরে থাকার চেষ্টা করব এই আশা রাখি। এবং আগামীতে এই যে কমিটি, আপনারা কমিটি নিয়ে বসে আছেন, এই কমিটি আপনারা করেন, রিসাফল করেন, পুনরায় আবার কমিটিকে পুনরায় ডাকে সবাইকে নিয়ে, যাতে পুরা মাগুরা জেলায় একটা কমিটি, সুস্থ ভালো একটা কমিটি হয়, এই আশায় রেখে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সাধারণ সম্পাদক, আপনারা আছেন বিদায় আমি সাধারণ সম্পাদক। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তা আমি সাধারণ সম্পাদক না হয়ে যদি আরো কিছু হই, কোনো লাভ নাই। সংগঠন পরিচালনা করতে গেলে সবচেয়ে বড় কথা হলো অর্থের দরকার। সেই অর্থ যদি না থাকে কোনো সংগঠন কোনো অবস্থাতেই চলে না, চলবে না। বিড়াল যে কালারেরই হোক না কেন, আসলে তার কাজ সিঁদুর ধরতে পারলো কিনা। দেখেন আমরা অনেক র্যাঙ্কধারী লোক, আমরা ডিফেন্সের ভিতরে ছিলাম এক টাইপের, এখন সিভিল সংস্থায় চলে আসছি আর এক টাইপের। ওইটা মাইন্ড করবেন না, যে ব্যক্তির দিয়ে যে কাজ করা সম্ভব তাকে সেই কাজ করানোই উচিত, ঠিক কিনা? সশস্ত্র বাহিনী দিবস 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা, ভবিষ্যৎ জীবন যতদিন আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখবেন ততদিন আমরা যেন একত্রিত হয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, তার জন্যই আমাদের এই সংগঠন। ভাইরা জানে আমরা ওই যে ক্যান্টনমেন্টে যে আমরা পূর্ণ মিলন করতাম না ঈদের পরে, আমি কয়েকবার এরকম আমাদের থানাতে পূর্ণ মিলন করেছি। আমাকে যত অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোক ছিল, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে পূর্ণ মিলন করে আলোচনা রাখছি, খাবার রাখছি, অনুষ্ঠান করে মাগুরায় কয়েকজনকে দাওয়াত করেছি। ফ্যামিলি গেট টুগেদার বা একটা পিকনিক হয় কিনা সেটা আপনারা চিন্তা ভাবনা রাখবেন, যদি সম্ভব হয় শীতের করা যায় কিনা। আর সাংগঠনিক যে ব্যাপারগুলো আছে, এগুলো সংগঠনের যারা দায়িত্বশীল আছে তারা এগুলো আলাপ আলোচনা বা সামনে আনবে। এই সভার প্রধান অতিথি ওয়ারেন্ট অফিসার আব্দুল গাফফার স্যার, অ্যাডভোকেট রেজাউল করিম স্যার, মনির স্যার এবং অন্যান্য আমার সহপাঠীবৃন্দ, জুনিয়র অফিসার এবং নন কমিশনড অফিসার, সবাইকে আমি আজকের এই সকালবেলা এই অনুষ্ঠানের জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। যারা শহীদ হয়েছে তাদের জন্য প্রাক্তন সৈনিক সংস্থা মাগুরা জেলা শাখার পক্ষ থেকে 1 মিনিট নীরবতা পালন করেন। হোটেল ফুড ইউ থেকে শামীম শরীফ, মাগুরা ভয়েস।